Happy anniversary to Thammi Rafai. Happy anniversary to Thammi Rafai. Happy anniversary. চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু দেবে লাইটটার জন্য কিন্তু দারুণ লাগছে দেখো না তাড়াতাড়ি ওরে ফেমাস বলায় ফিশ ফ্রাই এন্ড ফিশ ফিঙ্গার তৈরি হচ্ছে তার সাথে কবিরাজি মাটন কাটলেট সব রেডি হয়ে গেছে এখানে ফিশ ফ্রাই হচ্ছে দেখো ফিশ ফ্রাই না বাটার ফিশ ফ্রাই আমাদের এখানে চার্চের পিছনে ফেমাস ফিশ ফ্রাই রাশ দেখো চলছে কিন্তু তথ্য সংস্কৃতি ডিপার্টমেন্ট থেকে এই দেখো বাচ্চাদের ছায়া ছবি 6 থেকে 9 মার্চ অবধি চলছে সুন্দর সুন্দর মুভিজ দেখানো হচ্ছে এখনো কিন্তু আজকে দুটো শো চলবে আর কালকে রবিবার দিনটাও আছে যা বাচ্চাদের ছুটি পড়ে গেছে অবশ্যইভাবে নিয়ে চলে আসতে পারো আর ডেকোরেশনটা জাস্ট দেখো ওয়াও ওয়াও এখন চলো ভেতরে নিয়ে গিয়ে দেখা এতগুলো লোক আমরা তোমার একা চিংড়ি খেলে হবে চুরি করে চিংড়ি খাচ্ছে নাকি ছেলেটা ঝাল ছাড়া মাটন লিভার কত নমস্কার কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু বঙ্গল ইন্ডিয়ান ব্লগার রুবি তো শীত চলে গেলেও একেবারে সেলিব্রেশনের আমেজের মধ্যে কিন্তু আমরা রয়ে গেছি সামনেই দোল গেছে হলেও ওমেন্স ডে তার মধ্যেই পড়েছিল আমার শ্বশুর শাশুড়ি মায়ের একেবারে অ্যানিভার্সারি তো সেই সব নিয়ে একেবারে জমজমাট একটা ব্লগ চলে এসছে আর সব কিছুর মধ্যে উপরি পাওনা হলো যে ইন্ডিয়া জিতেছে হলো ফাইনালস চায়ের ব্রেক চলছে না 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 ও কোথায় ছেড়ে দেবে দিও না দিও না দিও না ও কোথায় পাঠিয়ে নেবে পাকা কুল বাট আমি কুলের চাকরি করতে জানি না গৌতম এনে ফেলে রেখেছে তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও আর একটু পুলিশ শাক কাঁচা টমেটো এখানে সব বেশি জিনিসপত্র পাওয়া যায় দিয়ে দিন আমার প্যাকেটটা আম পান্না শরবত আর লাচ্ছি টু বিট দ্য হিট তো চলো দেন আর দেরি কিসের এই জমজমাট ব্লগটা তাহলে শুরু করা যাক গৌতম অলরেডি চলে এসছে আমাদের ডাক করেছে দেখা যাক রিলায়েন্সে তো জানি যখন ব্লগটা আপলোড করছি তখন অলরেডি ওমেন্স ডে হয়ে গেছে বাট স্টিল হ্যাপি ওমেন্স ডে টু অল লাভলি লেডিজ ওভার দে একটা সিঙ্গেল ডে জাস্ট ওমেন্স ডে হতে পারে না আমরা রোজের জন্য বাঁচি আর রোজ আমাদের জন্য ওমেন্স ডে তো এসছি রিলায়েন্সের সামনে কিছু আপকামিং প্ল্যানস তো অবশ্যই আছে কি কি কিনলাম না কিনলাম সেগুলো অন্য কোনো ব্লগে শেয়ার করবো ট্রাভেল কোনো ব্লগে শেয়ার করবো হ্যাঁ আর অলরেডি কিন্তু সামার কালেকশন রিলায়েন্স ট্রেন্ডসে ভালো মতোই ঢুকে গেছে অগ্নিবেশের ছিল আজকে আবৃত্তি ক্লাস সেটা করিয়ে একেবারে রিলায়েন্স হয়ে চলে এসেছি দেখো আমাদের এই কমপ্লেক্সে আজকে ওমেন্স ডে বলে কথা সবাই একত্রিত না হলে হবে তো সবাই মিলে একটু ছোটোখাটো সেলিব্রেশন একটু গল্প একটু আড্ডা এই আর কি সুন্দর করে উদযাপন করলাম দিনটা এখন চা যোগ দিতে সাথী অলরেডি চা করে বসে আছে নিতে এসেছি হলো চা চলো চা নিয়ে আরো আড্ডাটা কন্টিনিউ করে চা করে নিয়ে এসছে স্পেশাল চা আচ্ছা ঠিক আছে কি করব দেখো চা বিস্কিট রেডি হও আলপনা দিতে ওই দিকটা চলে যেতে পারতে আরে ফেলে দেবো আরে আলপনা দিতে ওদিকটা যাবে না না আগে তো इसको पिलाने वाली সামনে আছে হোলি তার জন্য তো প্রচুর প্ল্যানিং সব ইভেন্টসগুলোই আমরা গ্র্যান্ড করে নিজেদের মতো করে সুন্দর করে সবাই মিলে সেলিব্রেট করি তো চা খেতে খেতে ওটারও প্রচুর ডিসকাশন হলো কিভাবে কি হবে না হবে সবাই মিলে কন্ট্রিবিউট করলাম সুন্দর করে আরও ফেস্টিভ্যালটা সবাই উপভোগ করতে এই দেখো আর বাড়িতে পুরো পার্টি মোড অন ওর বাবা গান চালিয়ে দিয়েছে আর ইনি এখন ডান্স করছে অগ্নিবেশ জ্যাকেটটা পর উপর থেকে বাইরে ঠান্ডা আছে ওটার উপরে পড়ো তাড়াতাড়ি বাবা গান চলো তাড়াতাড়ি লেটস পার্টি চলছে কখন যাবে গো
দেখো রেডি হয়ে বসে আছি, এত রাত্রে আমার ফিজ পার্টি চলছে। তো ফ্রাইডে নাইট রাত 12টা মতো বাজে, বাড়িতে থেকে টাইম ওয়েস্ট করলে চলে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন আমরা রওনা দিলাম। শীতলা মায়ের মেলা, আই লাভ চাঁচড়া ওখানটা লেখা। আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছি 3 জনে 3টে রোল। অগ্নিবেশ অলরেডি এনজয়িং, গৌতমের শেষ। আর এখান থেকে খেলাম হলো চা। যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারাও নিশ্চয়ই বুঝতে পারছো, উইকেন্ড রাত জিনিসপত্র গুছিয়ে যখন যাচ্ছি তখন যাচ্ছি হলো বাবার বাড়ি। হ্যাঁ, কাল সকালে প্ল্যানিং আছে শ্বশুর বাড়ি যাওয়ার, তো রাতটা কেন ওয়েস্ট করব, যাই একটু গল্প আড্ডা করব, দিয়ে ঘুমিয়ে একেবারে সকালে উঠে চলে যাব। রাস্তায় পড়েছিল হলো শীতলা মায়ের মেলা, ওখান থেকে পুরোটা তোমাদের লাইভে ঘুরে দেখিয়েছি। আর একটু নিয়ে নিয়েছি হলো রোল। এখন রোল খেতে খেতে চললাম বাড়ি। করা হচ্ছে গাড়ি সাইড, বিকজ কাল সকালে উঠলেই আছে হলো একটা বিয়ে বাড়ি, ওই জন্য গাড়ি সরিয়ে রাখা হচ্ছে। দেখো লাইট লেগে গেছে। দুটোর সময় আমাদের ডিনার প্ল্যাটার গৌতমকে দিয়ে দিচ্ছি আগে দিয়ে দিই। কেউ ভাত দিয়েছি কিন্তু চলে এসো, ঠান্ডা হবে, পাখা চলছে। চলে এসো। দেখো কেমন অ্যাটাক করছে, দেখো এই মাছটাকে। এইটা আমরা লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছি, দুজনকে আলাদা ট্যাঙ্কে করে দিতে হবে। তখন থেকে জানোয়ার মাছটা দেখো একে অ্যাটাক করে যাচ্ছে। তাই ভাবছি মাছটা কেন রক্ত কি করে লাগছে, রক্তটা কি করে লাগছে। এটা নিজেই আজকে করে এই জানোয়ারটা এইটাকে রেস্কিউ করবে, বদমাইশটাকে বার করবে, আলাদা করে দেবে। এটা এখন সব 3টে করি এটা রেস্কিউ করছে। এই দেখো তাসেল ছোল চোখের ধরা নিয়ে। এই দেখো ঢাকা দিতে হবে। তুমি কোনো কামবেন না, পাপা দেখো রেস্কিউ করে দিল। ফাইনালি এই পমফ্রেটের মতো মাছটার কি নাম রে? পকিউ বাঁচবে। বাই বাই। রাতে সবাই শুতে 3:30-ও বেশি। গৌতম সবে ঘুম থেকে উঠেছে, বাট আমি আর অগ্নিবেশ স্নান টান করে কিন্তু পুরো রেডি। গাড়িটা হয়ে গেছে লিক সারিয়ে। গৌতম কারটা নিয়ে আসবে, আর আমি আর অগ্নিবেশ এখন টোটো করেই বেরিয়ে যাব। আমার যে বন্ধুটা আছে ঋতুপর্ণা, তোমরা তো চেনোই, একসাথে দীঘা গেছিলাম, মন্দারমণি গেছিলাম, স্ট্যান্ডের কাউন্সিলর, সে খবর দিল বাচ্চাদের জন্য স্ট্যান্ডে হচ্ছে মজার ছায়াছবি। তো অগ্নিবেশের চলছে স্কুলের ছুটি, কি করে মিস করি বলো। বুকে চলছে কিন্তু তথ্য সংস্কৃতি ডিপার্টমেন্ট থেকে এই দেখো বাচ্চাদের ছায়াছবি 6 থেকে 9 মার্চ অবধি চলছে। সুন্দর সুন্দর মুভিজ দেখানো হচ্ছে। এখনো কিন্তু আজকে 2টো শো চলবে, আর কালকে রবিবার দিনটাও আছে। যা বাচ্চাদের ছুটি পড়ে গেছে অবশ্যইভাবে নিয়ে চলে আসতে পারো। আর ডেকোরেশনটা জাস্ট দেখো, ওয়াও। চলো ভেতরে নিয়ে গিয়ে দেখা। তো কয়েক বছর ধরেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এই ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে, ছোটদের ছায়াছবি। সত্যি বাচ্চাদের একদম এক্সাম কমপ্লিট হওয়ার পর যে এই সুন্দর ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, আর কি সুন্দর সেজে উঠেছে আমাদের রবীন্দ্র ভবন। দেখো এবারের কিন্তু থিম হলো হওয়ার্স। আগেরবারও দুর্দান্ত জাঙ্গল বুক থিম ছিল, আমরা কিন্তু নর্থ বেঙ্গল থেকে এসেও অ্যাভেল করেছি। অগ্নিবেশের ভীষণ মজা পেয়েছে। আর এখন দেখতেই পাচ্ছ মিড টাইমে আমরা একটু গেছিলাম বাচ্চাগুলোর জন্য একটু চিপস, একটু বাদাম, একটু কেক, একটু চকলেট স্ন্যাক্স কিনে আনতে। বাচ্চারাও তো ভীষণ এনজয় করছে, তারপর নিজেদের সঙ্গী সাথীরা আছে, আর আমরাও বন্ধুরা মিলে কিন্তু বেশ এনজয় করছি। আর মুভিটাও কিন্তু খুব সুন্দর ছিল। আগেই বেরিয়ে যাচ্ছে অগ্নিবেশের আমি, ওর বাবার লিক সারানো হয়ে গেছে গাড়ি। ফাইনালি ওর বাবাও আসছে, ফাইনালি শ্বশুর বাড়ি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এই দেখো মানে জল, চিপস, স্ন্যাক্স, বাদাম, কেক যা খেয়েছে সব কিন্তু ওখানে নোংরা করে নিয়ে একেবারে নিচে ফেলে দেবো। এগুলো মেনটেন করা উচিত, তাই না? ওকে বেবি। বানিয়েছে, চলো। ছবি তুলবি? চলো সে বাই টু রবীন্দ্র ভবন। দেখে ডিম, ডাইনোসরের ডিম।
সিনেমার তো দেখলে মাঝপথ প্রায় আমরা বেরিয়ে যাচ্ছি, বিকজ গৌতমের ওইদিকে গাড়ির লিক সারানো কিন্তু একেবারে ডান। ও ওখান থেকে বেরিয়ে এসছে, আর আমার এখান থেকে যেতে তো জাস্ট কয়েক মিনিট লাগবে। স্ট্যান্ড থেকে আমাদের শাশুড়ি বাড়ির দূরত্ব একেবারে কাছে। আর ওই জন্যই বলে বাচ্চাদের মন দেখো, অগ্নিবেশের বেশ মন খারাপ হয়েছিল, সিনেমা না শেষ করে বন্ধুদের ফেলে আসতে হয়েছে। আর এখানে এসে দেখো বাড়ির কাছাকাছি এসেই এক ছুট লাগিয়েছে ঠাম্মি দাদুভাই বলে। আর এই যে আমাদের গোপাল, তোমাদের দর্শন করিয়ে দিলাম, আগেও তো নিশ্চয়ই তোমরা দেখেছো। আমার শাশুড়ি মা কিন্তু গোপালদের নিয়েই থাকে, ওদের সারা দিন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, ওদের সেবা করে। আর এদিকে দেখো কি কি নতুন লঙ্কা গাছ আর কি কি গাছ আমাদের উঠোনে লাগানো হয়েছে। অগ্নিবেশ এখন দাদুভাইয়ের সাথে পরীক্ষা করছেন। এসব করতে করতেই গৌতম বাবু এখন হাজির। সত্যি কথা বলতে শ্বশুরবাড়ি এসে সবসময় ক্যামেরা অন করা যায় না। তো যাই হোক, একটু গল্প আড্ডা একটু কথাবার্তা হলো। এখন অগ্নিবেশবাবু খেলতে বসেছে। আর আমরা না খুব একটা ওপরে যাই না, অল্প সময়ের জন্য আসি তো নিচে দুটো ঘরই ইউজ করি, ওপরে আর খুব একটা গিয়ে যাই না, এখানেই সবার সাথে থাকতে ভালো লাগে। আর এদিকে শ্বশুরমশাই দুঃখ করে বলছে অগ্নিবেশবাবুর জন্য আজকে বাজারে বড় চিংড়ি পাইনি। বাট অগ্নিবেশের বাবুর কোনো কিছু তাতে যায় আসে না, উনি দেখো ওর তো চিংড়ি হলেই হলো, সব রকম চিংড়ি ওর পছন্দ। চুরি করে চিংড়ি খাচ্ছে নাকি ছেলেটা? ডাল চাটনি। নিবেশ দাদুভাইকে ডেকে আনো, বলে ভাত বাড়ছি। যাও দাদুভাইকে ডেকে আনো, বলো দাদুভাই ভাত বেড়েছে। ঘাটাঘাটি করবে নাকি? ডাল বাবু, তুই ডাল খাবি? এই তুই ডাল খাবি, তাহলে আমি খাওয়াতে পারবো। অগ্নিবেশ এই চেয়ারটা এসে যাও দাদু ভাইয়ের পাশে, আমি তাহলে খাওয়াতে পারবো। তো শাশুড়ি মা দিচ্ছে পুজো, আর গৌতমের এখনো স্নান হয়নি। গৌতম চলে গেছে স্নান করতে, আর অগ্নিবেশের আর দাদু ভাইয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, ওরা এখন আড্ডা দিচ্ছে। আর একটু স্যালাড কেটে নিচ্ছি, গৌতমেরও স্নান হয়ে গেছে। লাঞ্চে দেখো ছিল অনেক কিছু, এখানে ছিল হলো ভাত, ভাতের সাথে মুড়িঘণ্ট ডাল, তার সাথে কুমড়ো ভাজা, চাটনি, আর সস চাপার আইটেম হলো মাটন আর চিংড়ি মাছের ওই পোস্ত দিয়ে একটা আইটেম, বেশ সুন্দর কিন্তু ফ্লেভারটা এসছিল, কাজু পোস্ত দিয়ে করা, মালাইকারি না হোক বাট একটা ওই মিষ্টি মিষ্টি ভাব এসেছিলো, বেশ ভালো লাগছিল। দিদিও এসে গেছে, কৌশলদা দিয়ে এই সময় আসে বাসন মাজতে, ঝটপট খেয়ে কিচেনটা হালকা ফুলকা ক্লিন করে নিলাম। এবার সবাই মিলে একটু বসে আড্ডা দেওয়া। দাদু ভাই প্রচুর রোগা হয়ে গেছে, কে জিতবে? তাহলে ও তো তোমার জিম গিয়ে কি লাভ বলো? না হারিয়ে দাও, হারিয়ে দাও, হারিয়ে দাও, সবাই মজবুত করবে কেন তো? এসে নিয়ে যাবে তোকে। আচ্ছা তুই একটা রাউন্ড মেরে ওকে মনের মতো থেকে দিয়ে চলে যাও, যেতেই হবে। সামনে দাঁড়াবে বলে একটুখানি সেদিন তো আবার ঘুরিয়ে দিয়েছিল একটা গাড়ি, জায়গাতে তলবল করছে, ঠান্ডাও লাগবে, তাহলে ঘুরিয়ে দিয়ে যাও, রোদ থাকতে থাকতে দিয়ে যাও। বেশ নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়েছিল তাই তো? এই দেখো ঠিক আছে তো, আমাকেই তুললো। ইতিমধ্যে যেন একটা যুদ্ধ লেগে গেছিল। গৌতম খাওয়া দাওয়া সেরে যাচ্ছে বন্ধুর সাথে দেখা করতে, অগ্নিবেশ এখন স্কুটি করে দাদু ভাইয়ের ঘুরতে যাবে পাপার সাথে। ওকে এক রাউন্ড ঘুরিয়ে নিয়ে আমাদের কাছে দিয়ে গেছে, ও কিছুতেই ওপরে আসবে না। সে কি বলবো, জোর জবরদস্তি ওপরে নিয়ে এসে, আর দেখো ঘুমটাও ছিল অনেকটা, কাল তো অত রাত্রে প্রায় 3:45 ঘুমিয়েছে, আর আজ আবার সকাল সকাল উঠিয়ে রেডি করিয়ে নিয়ে এলাম। তো যাই হোক একটু ঘুমিয়ে নিল। এখন দেখো সন্ধেবেলা আমরা সবাই চা বিস্কিট আর খেলাম হলো একটু ঘুগনি, আর অগ্নিবেশকে খাইয়ে দিলাম একটু দুধ বিস্কিট। ইতিমধ্যে গৌতম নিয়ে চলে এসছে হলো কেক। হ্যাঁ, শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের আজকে কিন্তু অ্যানিভার্সারি, সবাই মিলে একটু সেলিব্রেট করবো, একটু কেক কাটবো। বাট তার আগে শাশুড়ি মাকে বললাম একটু সাজুগুজু করে নিতে, একটু পাশেই স্ট্যান্ড না করছিলাম, বললাম না সবাই মিলে একটু চলো ঘুরে আসি। তো চা ঘড়িতে বাজে হলো কাটায় 8টা, আমরা একটু কাছেই তো স্ট্যান্ড, যাবো একটু ঘুরে আসবো। আর ইচ্ছা আছে একটু, বাড়িতে তো অনেক খাবার দাবার আছে, তো বাইরের খাওয়ার রাত্রে ডিনার করবো না, বাট একটু স্ন্যাকিং করবো। তো গৌতম দেখো গাড়ি নিয়ে একেবারে
একেবারে চলে এসছে। আমাদের গাড়িটা এলে এখানেই থাকে, আমাদের একটাই গ্যারেজ, ওখানে শ্বশুরমশাইয়ের গাড়ি থাকে, তো মোটামুটি পুকুর থাকে, পার্ক করার রাখা থাকে। যখন রাত্রিরে থাকার হয় তখন অন্য ব্যবস্থা করা হয়। তো দেখো ভিড় ঠেলে এখন চলে এসেছি আমরা স্ট্যান্ডে, আর স্ট্যান্ড পুরো আলোয় আলোকিত। এখন অগ্নিবেশের দাদু ভাইয়ের সাথে কিনছে হলো খেলনা। আর এখানে যে সকালবেলা আমরা এসেছিলাম, বাচ্চাদের শিশুদের ছায়াছবি চলছে বলে সুন্দর করে স্ট্যান্ড আলোয় আলোকিত। তোমরা তো জানোই চন্দননগর এমনিতেই আলোর শহর, আরও যেন সুন্দর করে কয়েকদিনের গেট টেট করে সাজানো হয়েছে। বেশ একটা ফেস্টিভ ভাইবস পাওয়া যাচ্ছে। আর কি সুন্দর যে লাইটিংটা চারিপাশে, কি বলবো। আর দেখতেই পাচ্ছ সামনে একেবারে ধাক্কা মারছে হলো আমাদের চন্দননগরের চার্চ। কত যে প্রাচীন বলে বোঝাতে পারবো না। এই পোর্শনটা স্ট্যান্ডের দেখলাম নতুন করে বসার জায়গা করেছে, আজ নয় অনেক দিনই হলো, বাট আমার আশা হয়েছে অনেক দিন পরেই। সুন্দর করে বসার জায়গা এখন রাস্তার দুপাশে। ইতিমধ্যে গৌতম কিন্তু গাড়ি পার্ক করে একটা বড় কাজ সেরে ফেলেছে। হ্যাঁ, চলে এসেছি বলাই ফাস্টফুড সেন্টারে। এখানে আমাদের চন্দননগরের লোকেরা একেবারে লাইন দিয়ে ফাস্টফুড খায়, মানে ছোট্ট একটা আউটলেট, বাট বসার টেবিলের জায়গা পাওয়াই মুশকিল। গৌতম আগে ভাগে এসে আমাদের জন্য একটা টেবিল একদম রেখে দিয়েছে। এখানে দেখছোই ফিশের সব আইটেম একেবারে গরম গরম ভাজা হচ্ছে। আছে প্রচুর আইটেম, বাট এদের ফিশের আইটেমসগুলো যেমন ফিশ ব্যাটার ফ্রাই, মেনলি ফিশ ফ্রাই আর ফিশ রোলটা তো আমার ভীষণ প্রিয়। তাছাড়াও আছে ফিশ কবিরাজি, আরও বিভিন্ন চিকেন আর মাটনের আইটেমস। রাস্তা পার করে চলে এসেছি একেবারে মনজিনিসে। শাশুড়িমা ননভেজ খাবেন না তাই, বাট এখানে এসে দেখলাম ভেজের খুব কম অপশানস। এই একটা মশালা বাটার কিছু ব্রেড আছে, ওটাই দেখিয়ে নিয়ে আসছি। শাশুড়িমা হ্যাঁ বললে গরম করে নিয়ে আসবো, নইলে প্যাটিসটাই সেফ অপশন। না, শাশুড়িমা একেবারে গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছে। তারপরে একটুখানি মনজিনিসে গিয়ে গরম করে নিয়ে চলে এলাম। সাথে সাথে আস্তে আস্তে দেখো আমাদেরও কিন্তু ফিশ ফ্রাই আর আমার ফিশ রোল কিন্তু গরমা গরম দিয়ে দিয়েছে। আমার ফিশ রোল কিন্তু বেশ ভালো লাগে, পুরটা একটু মিষ্টি মিষ্টি হয়, ওই মাছেরই কোটিং ভেটকির, আর ভেতরে একটু চিংড়ি মাছ আরও কাটাপোনা মাছের একটা গ্রাইন্ডেড উইথ কিশমিশ ড্রাই ফ্রুটস দিয়ে একটা পুর থাকে। ওই মিষ্টি পুরটার জন্যই আমার খুব পছন্দের এটা। তো সবাই মিলেই ভাগ বাটোয়ারা করে খেলাম আর কি, ভাগ করে সবাইকে একটু একটু দিলাম। সবাইরই বেশ ভালো লাগলে। অগ্নিবেশের তো দেখো, অগ্নিবেশ কিন্তু মাছ ভীষণ প্রিয়, ওর ফিশ ফ্রাই খাবে না ফিশ রোল ও তো ভেবেই উঠতে পারছে না। আর এখানে দেখো কোনো রকম ভেটকি ছাড়া কিন্তু অন্য রকম মাছ ইউজ করা হয় না, একদম পিওর ভেটকি দিয়ে ওরা ইভেন ফিশ ফিঙ্গারগুলো যেগুলো করে সেগুলো কিন্তু করে। আর এখানে দেখো গরমা গরম কবিরাজিটাও কিন্তু রেডি হচ্ছে। আর একটা এদের হিট আইটেম হলো ফিশ ব্যাটার ফ্রাই, মানে সেই বিয়েবাড়ির মতো বড় বড় ফিশ ব্যাটার ফ্রাইও এখানে কিন্তু গরমা গরম সার্ভ করা হয়। আমি কিন্তু মেনু আর প্রাইস লিস্টটা একেবারে দিয়ে রেখেছি, তোমরা পজ করে ভিডিওটা দেখে নিও। আর লোকেশনটা দেখো একেবারে বলে রাখি, স্ট্যান্ড থেকে এসে যে ধাক্কা মারছে আমাদের চন্দননগর চার্চ, চন্দননগর চার্চেরই ঠিক অপোজিটে আর কর্পোরেশনের পাশে হলো বলাই ফাস্টফুড সেন্টার। গৌতম কিন্তু ওদিক দিয়ে আমাকে শাসিয়ে যাচ্ছে ভিডিও না করার জন্য, কি কার কথা শুনে বলো। তো জানো, স্ট্যান্ডকে টাটা বাই বাই করে আজকের মতো বাড়ি যাওয়ার পালা। হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবো, বাট অগ্নিবেশের কিন্তু আজকে কোনো বায়না নেই, যেহেতু দাদু ঠাম্মির বিয়ের জন্মদিন। বাড়ি এসে কেক কাটা ওর তো কত দায়িত্ব। ভীষণ কিন্তু এক্সাইটেড উনি, আমাকে পুরো টেবিলটা পরিষ্কার করতে অনেক হেল্প করেছে। আর সাথে সাথে এই যে গাড়িটা দেখছো আর একটা ওই হাওয়াওয়ালা বেলুন, দুটোই কিন্তু দাদুর কাছ থেকে নিয়ে এসছে। ওগুলোও কেউ টেবিলে সাজিয়েছে, সাথে একটা ফ্যান্টার বটলও সাজিয়ে রেখে দিয়েছে। চলো এবার কেক কাটার পালা। সুন্দর করে একটু টেবিলটা গুছিয়ে নিই। আর সাথে একটা ঢোল করতাল নিয়ে এসছে, দেখতে পাচ্ছ, ওইটা নাকি ও বাজাবে যখন ঠাম্মি দাদুভাইরা কেক কাটবে। অ্যানিভার্সারি টু ঠাম্মি দাদুভাই, হ্যাপি অ্যানিভার্সারি টু ঠাম্মি দাদুভাই। নেব নেব ক্যান্ডেল, তিনজন একসাথে। ঠাম্মি তিনজন একসাথে, হাততালি দাও, হ্যাপি অ্যানিভার্সারি। চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অগ্নিবেশ কাটো। হ্যাপি অ্যানিভার্সারি টু ঠাম্মি দাদু ভাই। বলো অগ্নিবেশ, হ্যাপি অ্যানিভার্সারি। এদিকে তাকাও, তিনজনে তাকাও, বাবা তাকাও, বাবা তাকাও। চলো বাবু ছেড়ে দে, বাবু খাইয়ে দাও। আমি কিন্তু গোপালকে দেখিয়ে দিই। এই সবাই মিলে একটা দেখাও তো। থ্যাংক ইউ। এরকম করো না, বাবা বড় তো, বাবাকে আগে খাওয়াবি, ঠিক আছে? আজকে টিএমসিপি টাউন মহিলা কমিটি থেকে ছিল হলো বসন্ত উৎসব। তো ইচ্ছা ছিল সন্ধ্যাবেলার মধ্যে বেরিয়ে গিয়ে ওখানে একবার একটু অ্যাটেন্ড করবো প্রোগ্রামটা, বাট
কি আর বলবো বলো, এখানে এসে শাশুড়িমাকে অ্যানিভার্সারির দিন আর একা ফেলে যাওয়া যায় বলো তো? একটু সবাই মিলে আনন্দ করলাম, আর আমরা সাথে থাকা মনেই ওদেরকে একটু আনন্দ দেওয়া, অগ্নিবেশকে বিশেষ করে, অগ্নিবেশ থাকলে ওদের একটু ভালো লাগবে। তাই আজকের দিনটা ওই প্রোগ্রামটা স্কিপ করে দিলাম, সবাইকে ফোন করে জানিয়ে দিলাম। তো যাই হোক, সবাই মিলে একটু আনন্দ করলাম, সবসময় একসাথে থাকাটাই তো উদযাপন করা, তাই না? আলাদা করে যে খুব আনন্দ করতে হবে সেরকম কিছু না, সবাই পুরো ফ্যামিলি একসাথে থাকাই মানে ইটসেলফ। এখন তো সমাজের সূত্রে সবাই যার মতো ব্যস্ত, বাচ্চারাও পড়াশোনায় ব্যস্ত, এই সবাই একসাথে থাকা, একটু গল্প গুজব করা, এটাতেই কিন্তু আনন্দ। তো দেখো এখানে কি চলছে, দেখো এখানে চলছে হলো ফেসবুক টিউটোরিয়াল। শ্বশুর শাশুড়িমা দুজনেরই তো ফেসবুক প্রোফাইল খুলে দিয়েছিলাম, ও হয়ে গেছে কিছু বছর। এখন ছবি কী করে পোস্ট করতে হয় সেটা এখন গেছেন ভুলে। তো একেবারে শ্বশুরমশাইরও এরকম ডায়েরি লিখে দিয়েছিলাম এক বছর মতো আগে। আজকে শাশুড়িমাও বললো একটা পেজে এরকম সুন্দর করে লিখে দিতে, তাই একটু লিখে লিখে বুঝিয়ে দিচ্ছি আর কি। সত্যি আমাদের সাথে সাথে কিন্তু আমাদের আগের জেনারেশনরাও ফেসবুক বলো, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলো, ভীষণ অ্যাডিক্টেড হয়ে যায়। তো সব কিছুরই কিন্তু ভালো খারাপ দুটো দিকই আছে। তো সেরকমই যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে আমরা পুরনো কত লোকের সাথে টাচে থাকতে পারি, যাদের সাথে দেখা হয় না তাদের সাথেও কিন্তু এখানে টাচ থাকতে পারি। বাট সেরকমই সব কিছুরই কিন্তু একটা নেগেটিভ সাইডও থেকে যায়। তো সবাই মিলে দেখো একেবারে ডিনার কমপ্লিট করে এবার বাড়ি ফেরার পালা। ঘড়িতে বাজে হলো 11:30। শাশুড়ি মায়েরা আমরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে নেয়, সবাই ঘুমিয়ে পড়ে। ওরা একটা ডিসিপ্লিন প্রপার লাইফ লিড করে, যেটা মেনটেন করা খুবই দরকার এই বয়সে। তো চলো আজকে আমাদের জন্য নয় একটু দেরিই হয়ে গেল, বাট সবাই মিলে কিন্তু খুব আনন্দ করলাম। অগ্নিবেশে তো ছেড়ে যেতেই ইচ্ছা করছে না, বারবার বলছে ঠাম্মি দাদুভাইকে আমাদের বাড়ি গিয়ে 2 দিন থেকে আসতে। মা বাবারা যখনই যায় গিয়ে আবার রাতের মধ্যেই ফিরে চলে আসে। অগ্নিবেশে সেটাই একটুখানি দুঃখ, ঠাম্মি দাদুভাই থাকে না। নর্থ বেঙ্গলে যখন ছিলাম তখন ওরা গিয়ে থাকতেন, বাট এখানে চলেই যায়। বিকজ আমার শ্বশুরবাড়ির ওখানে না ঘর ফাঁকা রেখে ওরকম আসা যায় না, মানে ফ্ল্যাটের মতো কেউ কারোরটা অতটা একটা দেখে না। তো প্রপার লোক হায়ার করে রাত থাকার জন্য বলে আসতে হয়, আর সেটাই জন্যই আর রাতে চলে যাওয়া। আবার দাদুও এখন দেশের বাড়িতে একা আছে, মাঝে মধ্যেই ওনাদের যেতে হয় শ্বশুর শাশুড়ি মাকে। দাদু যেহেতু একা হয়ে পড়েছে, আর দাদুও নিজের জায়গা ছেড়ে চন্দননগর খুব একটা আসতে চায় না, আসলেও দাদুও ঘুরে চলে যেতে চায়। মানে সবাই আর কি নিজের জায়গাতেই কমফর্টেবল বেশি। সাথে গিয়েছিলাম মাছেরহাট ব্লগ করিনি, এতবার মাছেরহাটে ব্লগ করেছি। আমার স্পেসেসও ক্রাঞ্চ আছে, আর কি বলছি এনার্জিরও ক্রাঞ্চ আছে, কারণ প্রচুর রাতে শ্বশুরবাড়ি থেকে ফিরেছি। তো একেবারে মাহেশ বাজারে এসে সন্ধ্যের ভিড়টা তোমাদের দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। চলো দেখাই, আর বাবার ছেলে কি করছে সেটাও দেখো। নিন সজনে ফুল আর বেশি দিন পাওয়া যাবে না। এবার চলো, টমেটো নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে হলো একটু কুমড়ো আর একটু পুঁই শাক, কাঁচা টমেটো। এখানে সব বেশি জিনিসপত্র পাওয়া যায়। দিয়ে দিন আমার প্যাকেটটা, আর আমি কুলের চাটনি করতে জানি না, গৌতম এনে ফেলে রেখেছে, তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও। বল শুনছি। গরম না পড়তে পড়তে আম পান্নার শরবত আর লাচ্ছি টু বিট দ্য হিট। উমেশ বাবু নিয়েছেন তেলাপিয়া। এই সব চিপচিস কেন একটুকে সোনালি পাপড়গুলো হয় না, আলু ভাজা আছে, এটা আমি নতুন দেখলাম, ঝুড়ি আলু ভাজাগুলোর ফ্রাইয়ের জন্য। এই দেখো আলু ভাজা, ঝুড়ি আলু ভাজা। এই কি গো, চলে গেছে হলো দুধ কিনতে। তোমাদের একটা খবর দিয়ে রাখি, আমাদের অ্যালকভের সামনেই কিন্তু হচ্ছে হলো হুগলির সবচেয়ে বিগেস্ট মল, এই দেখো ত্রিবেণী, যেটা অন প্রসেস 2 ইয়ার্সের মধ্যেই কিন্তু এখানে পিভিআরও চলে আসছে। হলো ডিমের ভুর্জি, এই যে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, এর সাথে মিক্স হবে হলো 2টো ডিম, আর তার সাথে গরম গরম রুটি। একেবারে রেডি, এতে চলে যাবে হলো আলু ভাজাগুলো, আলু পেঁয়াজ ভাজা। চলো হাত মুখ ধুইয়ে অগ্নিবেশকে আগে একটু ফ্রেশ করিয়ে দিই। বেচারা সকালবেলা মাছের হাট গেছিল বলে ফুল স্লিভস পরিয়ে নিয়ে গেছিলাম, এখন দেখো একেবারে হাঁপসে উঠেছে। বাইরের রোদটাও তো সেরকম চড়া। চটপট অগ্নিবেশ আর ওর বাবাকে খেতে দিয়ে আমি একেবারে লাঞ্চ প্রিপারেশনে লেগে পড়বো। গৌতম আজকে বাড়িতে আছে, একটু তো ভালো কিছু করতে হবে। তার উপর আমার আজকে অগ্নিবেশকে নিয়ে একটা স্পেশাল ক্লাসে যাওয়ার আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো অগ্নিবেশকে খেতে দেওয়ার আগে ওর বাবার প্লেটিংটা করে নিই। তো এই আচারটা মনে আছে তোমাদের, তারকেশ্বর থেকে কিনেছিলাম। তারকেশ্বরে তো আচার নিয়ে কিছু বলার নেই, প্রচুর রকম অপশন, বাট আমরা কোনো এক্সপেরিমেন্ট না করে এই মিক্স আচারটাই নিয়েছি। আর এখানে গৌতম দেখো এত ভেজিস
আর ফ্রুটস কেটে ফেলেছে একদম সরু সরু করে, দিয়ে করবে নাকি সালসা স্যালাড। ও কাজ করলেই না আমার ভয় লেগে যায়। দেখো টেবিলটা কি অবস্থা করেছে। আমাকে এখন অ্যাডিশনাল এই মেসটা ক্লিন করতে হবে। এটা কিচেনে করলেই কে দেখতো, উনি নাকি এসি চালিয়ে স্যালাড বানাবেন। যাই হোক, অগ্নিবেশ আর আমার ব্রেকফাস্টটা একসাথেই নিয়ে নিলাম। আজকে প্রচুর তাড়াহুড়ো, গৌতম যেহেতু বাড়িতে আছে একটু ভালো লাঞ্চও করতে হবে, আবার নিয়ে বেরোতেও হবে অগ্নিবেশকে। তো চলো, মাছের মধ্যে দেখো এই পমফ্লেট অগ্নিবেশ বায়না করে নিয়ে এলো তেলাপিয়াটা। আমি আর গৌতম তেলাপিয়া খায় না, আর অল্প করে নিয়েছে হলো কাতলা। কোথায় একটা বেশি করে মাছ টাছ নিয়ে নেবে, বিকজ জানোই তো আমার বাজার যাওয়া হচ্ছে না অগ্নিবেশের, যেহেতু এখন স্কুল নেই বলে। বাবা ছেলে মেলে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার, যেসব মাছগুলো এনেছিল সেগুলোকে ছাড়ার ব্যবস্থা করছে। আর অগ্নিবেশ আজকে নিজের জন্য নিয়েছে এই বড় লবস্টারটা। তো চলো আমি একদম রান্নায় লেগে পড়ি, আর নিঃশ্বাস নেওয়ারও টাইম নেই। ব্রেকফাস্টটা করে নিয়েছি, আর অগ্নিবেশকে আজকে নিয়ে যাব হলো একটা স্পেশাল স্পিচ থেরাপি ক্লাসে। অনেক দিনই আমি খোঁজেছিলাম। অ্যাকচুয়ালি অগ্নিবেশের দ ম তিনটে অ্যালফাবেটের প্রোনাউন্সিয়েশন না একটু আদো আদো। এবার ছেলেরা দেখবে নিজেদেরকে একটু আগেই গুটিয়ে নেয়। তো কেউ ধরো কিছু বললো ওর কথা নিয়ে, আর ও ধরো খারাপ লাগলো, সেটা আমার খারাপ লাগবে, কিন্তু ওর জন্যেও ওটা খারাপ। তো ওই জন্য আমি একটা অনেক দিনই খুঁজছিলাম স্পেশাল এরকম স্পিচ থেরাপি ক্লাসে। তো শ্রীরামপুরেরই একজন জনপ্রিয় খুব চাইল্ড স্পেশালিস্ট আমাকে রেফার করলো রিশরা এই জায়গাটায় আসার জন্য। বাট সত্যি কথা বলবো, আমি একেবারে স্যাটিসফাইড নয়। যিনি থেরাপিস্ট, যিনি টিচার, ডক্টর আর কি, তার একেবারে এক্সপিরিয়েন্স নেই আর ধৈর্যটুকুও নেই। আমাকে উনি শেখাচ্ছিলেন, আমি অগ্নিবেশকে শেখাচ্ছিলাম। মানে আমি তো অগ্নিবেশের জন্য তাও ঠিক আছে, ওর মিনিমাম একটা ইস্যুস, বাট যেই অটিস্টিক বাচ্চাগুলো এসেছিলো তাদের জন্য কিন্তু আমি বেশ ওয়ারিড। শুধুমাত্র কিছু পয়সার জন্য এরমভাবে মিসগাইড করার কিন্তু কোনো মানে হয় না। তো আমাদের ক্লাব হাউসে কিন্তু মুভি থিয়েটারে চলছে হলো ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ। সবাই ডাকাতে একবার গিয়ে ঘুরে এলাম, এখন বাড়ি এসেছি। চটজলদি অগ্নিবেশকে স্নান করিয়ে খাইয়ে দেবো, ওর বাবাকেও খেতে দিয়ে দেবো, দিয়ে সবাই মিলে একেবারে চলে যাব হলো মুভি এনজয় করতে। লাঞ্চ মেনু তো দেখিয়ে নিয়েছো তোমরা, পুঁই শাক আছে, পমফ্লেট মাছ, আর আছে হলো এঁচড়, তার সাথে সজনে ফুলের একটু বড়া মতো করে নিয়েছি। জন্য জানো যাচ্ছি হলো মুভি দেখতে, না মুভি থিয়েটারে যাচ্ছি, আমাদের কমপ্লেক্সের মুভি থিয়েটারে। বাট ওখানে আজকে ইন্ডিয়া ম্যাচ হচ্ছে, তো ইন্ডিয়ার ম্যাচ দেখতে যাচ্ছি, ওই জন্যই লেগেছে হলো তারা। একবার ঘুরে চলে এসেছি, আবার লাঞ্চ ব্রেকে এসেছিলাম। চলো যাওয়া যাক। অলরেডি চলে গেছে, আর আমি দেখো ছেলের এত জিনিসপত্র, খাবার দাবার, জল সব ক্যারি করে যাচ্ছি। তো জমজমাট উত্তেজনা দেখতেই পাচ্ছ, ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ, সব বয়স নির্বিশেষে লোকজন কিন্তু ভিড় করেছে ক্লাব হাউসে। এখন তো সবে শুরুয়াত, সবাই আস্তে আস্তে আসছে, যোগ দিচ্ছে, ভীষণ মজা হচ্ছে। বাচ্চা থেকে বড় আমরা সবাই কিন্তু খুব এনজয় করছি। আর আমাদের আলকব নিউ কলকাতার মুভি থিয়েটারটাও দেখতেই পাচ্ছ তোমরা, যথেষ্ট বড়, যথেষ্ট গ্র্যান্ড, সুন্দর করে সবাই রিল্যাক্স করে একদম মুভি এনজয় করতে পারছে। তো চলো এনজয় করি সবাই মিলে ক্রিকেট ম্যাচটা। চায় ব্রেক চলছে, চায়ের পার্টি বেরিয়ে গেছে। আমি বাদামের জন্য খাই, একটা বাদাম বললাম তো উল্টে পড়বি না। খাও খাও, চা দিল না আমাদের, এই বাচ্চাটা আছে। হ্যাঁ দাদা একটা নিই, এই চা খাও, দিবো চা খাও। তাহলে কালোটা ছিল কিন্তু এখানে এইখানে তো কেউ, আচ্ছা একটু দে বনুকে দে, বনু সবাই খেলছে তো, দিদিও খেলছে তো, একসাথে খেলো। না ও ফেলবে না, যা দাদার পিছনে গিয়ে দাঁড়িয়েছে। না ও কোথায় ছেড়ে দেবে, দিও না ও কোথায় পাঠিয়ে নেবে। চলে গেল অগ্নিবেশ, চলে এসো এদিকে নিয়ে। তো চায় আর স্ন্যাক্স ব্রেক্স নিয়ে একেবারে বাচ্চাদেরও খাইয়ে দাইয়ে নিয়ে আমরা একেবারে চলে এসেছি আবার থিয়েটার রুমে, সবাই মিলে এনজয় করতে ম্যাচটা। টান উত্তেজনা। থ্যাংক ইউ। ঠান্ডা জল। Quite emotional this afternoon. This broadcast in association.
রবিবারের দুপুর দুজনেরই অফিস স্কুল নেই, একেবারে ভাত খাওয়া দাওয়া করে ঘুম না দিয়ে দুজনেই চলে গেছিলো কোথায়, ক্রিকেট ম্যাচ দেখতে। সেই ঘুমটা যাবে কোথায়? তো ইন্ডিয়া জিতেছে সেই সেলিব্রেশন তো যাবে, আউটিংয়ে যাবে, বাট তার আগে আমি যতক্ষণ রেডি হচ্ছি দুজনে দেখো একটা ছোট্ট করে ন্যাপ নিয়ে নিল। যাই হোক, এখন অনেকটা রাত্রি, আমরা যেমন রাত্রেবেলা চায় ব্রেক নিতে বেরিয়ে আজকে ভাবলাম ইন্ডিয়া জিতেছে বলে কথা, বাড়িতে খাওয়া দাওয়া ঠিক সাজে না। তো দেখো চলে এসেছি, একটা নতুন ক্যাফে লঞ্চ হয়েছে, মানে নাপিত যে ব্র্যান্ডটা, চুল কাটার একটা মানে স্যালন আছে শ্রীরামপুরে, অনেক দিন ধরে ওয়েল নোন, তো সেইদেরই খুলেছে একটা নতুন ক্যাফে। তো সেখানেই আজকে একটু এক্সপ্লোর করতে গেলাম। তো ওপেনিং ড্রিঙ্ক প্রথমে গিয়েই আমাদের দিয়ে দিল আম পান্নার শরবত, তারপর আমরা অর্ডার করে নিলাম হলো একটা হোয়াইট সস পাস্তা আর একটা পিৎজা। দুটোই খারাপ ছিল না, ভালোই ছিল খেতে। আর তার সাথে ওরা কমপ্লিমেন্টারি দিচ্ছিল হলো সবাইকে এরকম সুন্দর ফিরনি, সব খাবার দাবারগুলোই ভালো ছিল, ফিরনিটা সো ছিল। আমরা এনজয় করে এখন বাড়ি ফেরার পেলা। তো সব মিলিয়ে দুটো দিন উইকেন্ডসটা আমাদের এবারে খুব ভালোই কাটলো। তোমাদের ভালো লাগলে একটু লাইক করো, একটু পাশে থেকে